এই ম্যাচের ব্যাপ্তি কিন্তু একটা দেশের অর্থনৈতিক খাতে বিশাল ইম্প্যাক্ট ফেলে। যে যত পর্যটক এখন রয়েছেন এই মুহূর্তে কলম্বোতে, তার 20% পর্যটক এসেছেন শুধুমাত্র এই একটা ম্যাচকে কেন্দ্র করে। শুনলাম একদম ফ্রন্ট রোয়ের একটা টিকিটের দাম নাকি $800 থেকে $900। সো এত টাকা দিয়ে মানে অলমোস্ট প্রায় আপনি যদি 1 লাখ টাকা দিয়ে একটা টিকিট, আমি মানে এরকম সেই সব টিকিট কিন্তু সোল্ড আউট, এরকম প্রাইস শুনেছি ফুটবলে ইনফ্যাক্ট ফুটবলে আমি এরকম প্রাইস দিয়ে খেলাও দেখেছি, কিন্তু ক্রিকেটে যে এত টাকা দিয়ে টিকিট কাটা যেতে পারে এবং 4 গুণ দামে, কালোবাজারিতে এরকম 4 গুণ দামে টিকিট বিক্রি হচ্ছে। এবং ওভারঅল আপনি যদি দেখেন যে যারা ফ্লাই করছেন শ্রীলঙ্কাতে, আমি শুনেছি যে যত পর্যটক এখন রয়েছেন এই মুহূর্তে কলম্বোতে, তার 20% পর্যটক এসেছেন শুধুমাত্র এই একটা ম্যাচকে কেন্দ্র করে। সো এই একটা ম্যাচের ব্যাপ্তি আসলে শুধুমাত্র যে শুধু একটা মাঠের খেলা বা আইসিসির উপর বা ধরেন পাকিস্তান বিসিসিআই বা পিসিবি বা বাংলাদেশের সামহাও কানেক্টেড বিষয়টা তা না। এই ম্যাচের ব্যাপ্তি কিন্তু একটা দেশের অর্থনৈতিক খাতে বিশাল ইম্প্যাক্ট ফেলে, যেটা শ্রীলঙ্কা এখন দেখছে। যে আমি যেটা শুনেছি যে টোটাল প্যাকেজটা নাকি 2.5 লাখ থেকে প্রায় 3 লাখ টাকায় চলে যাচ্ছে। ইনফ্যাক্ট তাদের পর্যটন খাতটা তো এবার অনেক ম্যাসিভ একটা চেঞ্জেস আসারও একটা উপায় আছে। অ্যাজ হোটেলের ভাড়া অনেক বেড়ে গেছে, ফ্লাইট কস্ট অনেক বেড়ে গেছে। সো সবকিছু মিলে তাদের পর্যটন খাতেও একটা বড় একটা চেঞ্জেসের একটা আভাস তো পাওয়াই যায়। যেমন বলছিলাম যে আপনার একটা ফ্লাইট হয়তো দিল্লি থেকে আসতেও, দিল্লি থেকে শুধু কলম্বো আসতেই পড়ছে 80-90 হাজার টাকা মূল্য বিমানের, এবং সেটা পাওয়া যাচ্ছে না। সো অ্যাট দ্য সেম টাইম আপনি যদি শ্রীলঙ্কার অর্থনৈতিক খাত দেখেন এই মুহূর্তে, তারা কিন্তু এই সুনামির কারণে একটা বড় রকমের জলোচ্ছ্বাসের কারণে বড় রকমের একটা ঝামেলা রয়েছে। সো এই ঝামেলাটা থেকে উঠতে হলেও ওদের এই মুহূর্তে ক্যাশ মানি দরকার, যেটা পর্যটন খাত থেকে স্পেশালি এই ম্যাচটা থেকে আসবে। সো একটা ম্যাচ দেখতে যদি এক একটা পর্যটকের বা এক একটা ক্রিকেট প্রেমীর 2.5 থেকে 3 লাখ টাকা খরচ করতে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ম্যাচের ইম্প্যাক্টটা আসলে কত বড় এবং এই ম্যাচটা দেখার জন্য মানুষ কতটা এক্সাইটেড। তবে আমার মনে হয় যে ওই ধরেন ওই মাঠের বাইরের এসব আসলে কত টাকা লাগলো, কিংবা দিন শেষে আসলে ভারত পাকিস্তান খেলা হচ্ছে কিনা, এগুলোকে ছাপিয়ে যখন খেলাটা আসলে মাঠের ভব্যতাতে গিয়ে থাকে, ওখানে আমি এক্সপেক্ট করবো যে আজকে সবকিছুকে ছাপিয়ে ভারত যেন হ্যান্ডশেকটা করে।